অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামবাসী ও পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ধোপাদি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। নিউ লাইন নোয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান টুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোল্লা, থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান, সাবেক কাউন্সিলর জাকির হোসেন সরদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্র দলের সহ সভাপতি মাসুদ রানা তুহিন, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক চিকিৎসক আলমগীর হোসেন, শ্রমিক নেতা বিএম আজিজুর রহমান, বিএনপির সদস্য রবিউল হোসেন, শ্রমিক দলের সহ সভাপতি জাহিদুল্লাল, প্রচার সম্পাদক নূর ইসলাম, আব্দুল মুজিদ মোল্লা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম অনিক, সুমন মোল্লা, ইকরামুল ইসলাম, আলমগীর হোসেন, রেজাউল ইসলাম, ডালিম হোসেন, ইকবাল শেখ, সাবেক সভাপতি আব্দুল মজিদ মোল্লা, ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন, এরশাদ সর্দার দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুর রহমান। আমরা কি আমাদের করণীয় কি সে ব্যাপারে আমাদের হাবিব প্রথমেই বলেছে, আপনারা তখন সবাই উপস্থিত হন নাই। আমি বলতে চাচ্ছি যে কেন এই রাস্তার পরে পানি ছিল এতদিন, এই প্রশ্নের উত্তর কে দেবে? আজকে 17 বছর যাবৎ পানি উন্নয়ন বোর্ডের থেকে যত টাকা এই ভবদা সংস্কারের জন্য দেওয়া হয়েছে, প্রতি বছর 100 কোটি 200 কোটি করে টাকা দেওয়া হয়েছে। অথবা সেই টাকাগুলো ওয়াটার বোর্ডের যে কমিটি, একদিকে সরকারি কর্মকর্তা, অন্যদিকে আওয়ামী লীগের নেতাদের নিয়ে যে কমিটি করা হয়েছিল, সমস্ত টাকা লুটপাট করে খেয়ে ফেলানো হয়েছে। সেই কারণেই যেহেতু এটা তাদের দ্বারা সম্ভব ছিল, কিন্তু এর পরে যে সরকার আসবে তাদের দ্বারা সম্ভব হবে না। কি কারণে সম্ভব হবে না? কারণটা হচ্ছে এই যে আপনাদের দরজায় যদি এই 24 সাল বা 18 সাল অথবা 14 সালের ভোটের জন্য যাওয়া লাগতো, তাহলে এই ঘটনা ঘটতো না।